বাচ্চা সংসার সামলিয়ে কিভাবে পড়াশোনা করা যায় এবং অন্য কোনো স্কিল ডেভেলপ করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আছেন সংসার, তার সাথে ছোট বেবি আছে, তার সাথে আবার পড়ালেখা কন্টিনিউ করছেন এবং ভাবছেন যে কিভাবে সম্ভব বা অনেক কষ্ট হয়ে যায়, টাইম ম্যানেজ করতে পারেন না। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব ভালোভাবে ডেইলি 6 ঘন্টা থেকে 7 বা 8 ঘন্টা বা 9 ঘন্টায় স্টাডি করা যায়, আর স্টাডির সাথে সাথে কিভাবে অন্য কোনো স্কিল ডেভেলপও করা যায়। তাই আমার ভিডিওটা টেনে না দেখে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ফার্স্টে আমি সকালের টাইমটা বলি, কিভাবে 2 থেকে 3 ঘন্টা বা কোনো সময় 1.5 ঘন্টাও পড়া হয়। তো আমি 2 ঘন্টাই ধরি। সকালবেলা যদি আমরা 5টা বাজে উঠি, সব কিছু শেষ করে 6টা থেকে যদি আমরা স্টাডি করি 8টা, এরপরে যার পার্সোনাল কাজ করতে পারেন। তো সকালবেলা আমরা 2 ঘন্টা পড়তে পারি 10টার আগ পর্যন্ত। আবার 10টা থেকে 1টা ওখানে আমরা 1.5 থেকে 2 ঘন্টা পড়তে পারি, বা আবার যদি 2টা থেকে 4টা অবধি স্টাডি করি, কিংবা অন্য কোনো যারা স্কিল শিখি ওইটাও টাইম দেওয়া যাবে। তবে নিজের ঘুমটা কন্ট্রোলে রাখতে হবে, ঘুম কমাতে হবে। যেমন আর্লি ঘুম থেকে উঠতে হবে, অ্যান্ড দুপুরবেলা ঘুমানো যাবে না। তাহলেই আমরা 2-3 ঘন্টা এক্সট্রা পেতে পারি। তো ওখানে 2 ঘন্টা, যাদের বাচ্চা আছে 1টা বা 1.5টার দিক ঘুম পাড়িয়ে 2টা থেকে অনায়াসে 4টা অবধি 2 ঘন্টা আমরা কাজ শিখতে পারি বা পড়াশোনা কাজে লাগাতে পারি। আবার আসি 4টা থেকে 6টা, তখন নিজেদের পার্সোনাল কাজ থাকতে পারে। পার্সোনাল কাজ শেষে যখন 7টা থেকে আমি 9টা স্টাডির জন্য রাখতে পারি, এখানেও 2 ঘন্টা। তাহলে 9টা থেকে 10টা ওখানে আমাদের নিজেদের পার্সোনাল কাজ থাকতে পারে, ওখানেও কাজ করতে পারি। তো রাতে যদি আমরা 2 ঘন্টা পাই, সকালে 2 ঘন্টা 4 ঘন্টা, আর দুপুরে 2 ঘন্টা 6 ঘন্টা, তারপরে হচ্ছে 10টা, তারপরে মাঝখানে 2 ঘন্টা, প্রায় 8-9 ঘন্টা আমরা অনায়াসে পেতে পারি। তবে সব সময় এই টাইম পাওয়া যায় না। যাদের বাচ্চা আছে তারাই জানে, বা পাশাপাশি যাদের সংসারে কাজকর্ম করতে হয় তারাই জানে যে সব সময় এত ঘন্টা আসলে স্টাডি করা যায় না। তো আমি মিনিমাম ধরি 6 ঘন্টা স্টাডি করা সম্ভব। এনার্জি ফুল রেখে স্টাডি করা 6 ঘন্টা সম্ভব। তো যাদের বাচ্চা আছে তারা এই রুটিনটা ফলো করতে পারেন। আর যাদের বাচ্চা বা সংসার এখনও হয় নাই, তারা তো আলহামদুলিল্লাহ ভালোই সময় পাচ্ছে, ওই রুটিনটা আলাদা। তাই আমি আমার পার্সোনাল লাইফ থেকে এই রুটিনটা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে এই রুটিনটা ফলো করতে পারেন। আসলে আমাদের যাদের বাচ্চা আছে তাদের একটাই টাইম বের করার সময় হচ্ছে সকালবেলা। রাতে যখন আমরা দ্রুত ঘুমিয়ে যাই, তাহলে আমরা সকালবেলা উঠতে পারবো। তাই আমাদের উচিত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে সকালবেলায় ওঠা। 5টা বা 4:30, আমরা যদি রাতে 10টা বা 10:30টার দিক ঘুমিয়ে যাই, তাহলেই সম্ভব। আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।